রাস্তার কুকুরকে মিড ডে মিল দেওয়া হবে, কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া হবে না। তাহলে আপনারা ভাবতে পাচ্ছেন রাজ্য সরকার মাদ্রাসার ছাত্র মুসলিম সন্তানদের ঘরে কতটা ঘৃণার নজরে তাকায়, যে রাস্তার পথের কুকুর সে মিড ডে মিল পাক, মাদ্রাসার মুসলমানদের ছাত্ররা বাচ্চারা তারা যেন মিড ডে মিল না পায়। মানে আমাদের বাচ্চারা রাজ্য সরকারের কাছে কুকুরের থেকেও খারাপ। তাই এই মাদ্রাসায় সামনে নির্বাচন আছে, আমি আশা রাখবো আপনারা প্রতিবেশী মানুষ, এলাকার মানুষ, এই মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে, নবীর দ্বীনের প্রতিষ্ঠানকে বাঁচাবার স্বার্থে, আপনাদের বাচ্চার শিক্ষার ভবিষ্যৎকে বাঁচাবার স্বার্থে, কেন আমরা গরিব মানুষ, আমরা আমাদের বাচ্চাদের ঘরে ভালো ভালো জায়গায় পড়াতে পারছি না, তাই বাচ্চাদের ভবিষ্যৎকে বাঁচাবার স্বার্থে যারা মাদ্রাসা প্রেমিক, যারা মাদ্রাসাকে বাঁচাতে চায়, সেই রকম মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এই আশা আপনাদের কাছে রাখছি। এলাকার যারা অভিভাবক আছে তিনাদের এই দায়িত্ব বহন করতে হবে। যদি দায়িত্ব বহন করতে ঠিকভাবে না পারেন, মনে রাখবেন এটা এমন একটা ইস্যু, দুনিয়ায় যেমন আমার বাচ্চার শিক্ষার লাইফ নষ্ট হবে, মাদ্রাসা নষ্ট হবে, পাশাপাশি এই মাদ্রাসাকে অবজ্ঞা যারা করে তাদের সঙ্গ যদি আমরা দিই, কিয়ামতের দিনে আল্লাহর কাছেও কিন্তু আমাদেরকে ধরা পড়তে হবে। আসেন এতটুকু কথা বলে আমি আমার দিকে ফিরে যাচ্ছি। এখন তো চতুর্দিকে মেঘলা যা উঠেছে, পানি হয়তো এসে যেতে পারে। আপনারা পানি মাথায় কে কতক্ষণ থাকতে পারবেন জানি না, তবে আরো একবার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এ ছেলেগুলো হলো মেহনত করে, আবার দেখছি ওপরটা কিছুটা জায়গা ছেয়েছে, তবে জনসভা প্রোগ্রামগুলো এভাবে হয় না, কিন্তু বর্ষার সময় করেছে, এর জন্য অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের প্রথম বিষয়, আমরা সবাই এখানে এসেছি আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে, তাই তো নাকি? জোরে বলুন। সংবিধানকে আমাদের বাঁচাতে হবে যে কোনো হালে, কারণ এই দেশ দীর্ঘ 200 বছর ব্রিটিশদের কালো থাবাতে গোলাম ছিল। এই দেশকে ব্রিটিশদের কালো হাত থেকে, গোলামির হাত থেকে আমার দেশের মহামনীষীরা লড়াই করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সন্তান দিয়ে, পরিবার দিয়ে তারা কিন্তু এই দেশকে আজাদ করেছে। তার মধ্যে মুসলমানও আছে, হিন্দু সমাজের মানুষ আছে, আদিবাসী আছে, শিখ আছে, ভারতের বিভিন্ন ধর্মের মানুষরাই জীবন দিয়েছে। তবে উল্লেখ্য এটা যে ভারতের জন্য, দেশের জন্য যেভাবে উলামা হাজরাতরা জীবন দিয়েছে, এটা কিন্তু একটা নজিরবিহীন। আমরা যদি ইতিহাসকে জানি তাহলে প্রকৃত ইতিহাস বলছে দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত এই রাস্তার দু সাইডে যত গাছ ছিল, প্রতিটা গাছে আমার ভারতবর্ষকে বাঁচাবার জন্য, ব্রিটিশদের কালো হাত থেকে ভারতকে আজাদ করার জন্য উলামাদের জীবন দিয়ে এই জায়গায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা, এত জীবন দিয়েছে। আর আমরা যদি ইন্ডিয়া গেটের দিকেও তাকাই, আমরা দেখতে পাবো ইন্ডিয়া গেটে 93,000 বা 95,000 কম বেশি নাম আছে, তার মধ্যে থেকে 60% প্লাস, আরো বেশি 70% এর কাছাকাছি মুসলিম সমাজের মানুষের জীবন দিয়া দেশ